অনেকে বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান। তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, আপনারা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন বাংলা অনার্স নিয়ে, আপনাদের জন্য এই ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কী জানতে চাইছেন বা কোন কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টে আনসারগুলো পেতে চাইছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে আর্টস, সায়েন্স, কমার্স প্রতিটা সাবজেক্টদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটা প্রক্রিয়া চলবে 2 তারিখ পর্যন্ত, ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 1 তারিখ এবং আগামীকাল পর্যন্ত কিন্তু চলবে। একদম ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ আপনি যদি এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি রিটিন এক্সাম দিতে পারবেন না। পরের বছর আপনাকে আবার এক্সাম ফর্ম ফিল আপ করে রিটিন এক্সাম দিতে হবে বা অ্যাসাইনমেন্ট দিতে হবে। তাই এই অ্যাসাইনমেন্ট সাবমিশন করাটা প্রতিটা ছাত্রছাত্রী, প্রতিটা সাবজেক্টের অবশ্যই জরুরি। আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি সিসিবিজি 1 থেকে 4 পর্যন্ত কিংবা পাশের পেপার বা বিভিন্ন সাবজেক্টে আমরা পরীক্ষা দিয়েছি তার যে উত্তরপত্রগুলো আমরা পেয়েছি সেই উত্তরপত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া যদি কেউ জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে স্যার বা ম্যাডামের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে চান কিংবা আনসার পিডিএফ নিতে চান অতীব সুলভ মূল্যে, তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর একেবারে শেষ কথা বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করা আমার একটা উৎসাহ বাড়িয়ে দেয়। প্রথম প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম ভাষারই রূপটি নিয়ত বিকাশ ও বিবর্তনের মধ্য দিয়ে নিজের রূপ বদল করে চলেছে, এই রূপটি কি না মৌখিক রূপ। নেক্সট, দড়ির গিট দিয়ে লিপির প্রতীক ব্যবহারের নাম কি না গ্রন্থলিপি। নেক্সট, শব্দের আদিতে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তা উচ্চারণের সুবিধার জন্য কি করা হয় না শব্দের আগে একটি স্বরধ্বনি বাড়তি উচ্চারণ করা হয়। এই প্রশ্নগুলো আপনারা ভালো করে খাতায় লিখে নেন এবং ভালো করে যাচাই করুন, ধীরে সুস্থে পরীক্ষা দেন। প্রতিটা ছাত্রছাত্রীদের অবশ্যই এই পরীক্ষাটা দিতে হবে এবং তাড়াহুড়ো করবেন না, বা স্ক্রিনশট করে নিয়েও আপনারা কিন্তু পরীক্ষা হলে বসতে পারেন এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দেবেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ভাষাবিজ্ঞান বলতে কী বোঝায়, ভাষা সম্পর্কে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। নেক্সট প্রশ্ন বলা রয়েছে সেটা হচ্ছে যে ছেলে পিলে কজন, এই অংশটিতে শব্দজোড়া কোন ধারণটি অনুসৃত হয়েছে অনুগামী শব্দ। সংবৃত্ত স্বরধ্বনির উদাহরণ কোনটি হস্যই, হস্য প্রভৃতি। নেক্সট, মানুষ অনুকরণের মধ্য দিয়ে শেখে, একথা কে বলেছে অ্যারিস্টটল। নেক্সট, বুজুর্গ শব্দের আদি অর্থ কি প্রবীণ। নেক্সট, তালব্য ব্যঞ্জন কীভাবে উচ্চারিত হয় মুখগহ্বরের সামনের দিকে অগ্রতালুতে। নেক্সট হচ্ছে কি কোন লিপি থেকে বাংলা লিপি উদ্ভব হয় কুটিল লিপি থেকে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যারা অনুরোধে প্রথম বাংলা বানানের নিয়ম সংকলনের জন্য একটি সমিতি গঠন করে, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, উচ্চারণের সুবিধার জন্য দুটি সমধ্বনির মধ্যে একটিকে বদলে নেওয়া হলে তাকে বলা হয় বিষমী ভবন। নেক্সট হচ্ছে কি আর্য শব্দটি আদি অর্থ হলো গমনশীল। নেক্সট, বটিতে কাটা হবে না, বটিতে শব্দটি এখানে যে কারকের অন্তর্গত তা হলো করণকারক। নেক্সট, নিম্নলিখিত কোনটি জটিল বাক্যের উদাহরণ, কাল যদি ছুটি পাই তাহলে বাড়ি যাব। অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নেন এবং লিখে নিয়ে উত্তরপত্রগুলো করুন। আমরা একে একে সমস্ত সাবজেক্টগুলো আপলোড করতে চলেছি, খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। প্রত্যেকে ফোন করছে আমাদের কাছে, অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে নিচ্ছে বা আনসার নিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 অবশ্যই পাবেন এবং স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতেও পারেন। নেক্সট হচ্ছে কি নিম্নলিখিত কোনটি জটিল বাক্য উদাহরণ বললাম। আচ্ছা, তারপর হচ্ছে কি 7 নম্বর, বর্গ
বৃন্ত ইত্যাদি শব্দ বহু বচনাত্মক শব্দ হিসেবে কোথায় ব্যবহৃত হয়? প্রাণীবাচক। এটা হচ্ছে 17 নম্বর। 16 নম্বর হচ্ছে সাব এডিটর এবং অবর সম্পাদকেরা। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কমেন্টারি বা মন্তব্যের কাজটি কি? বিতর্কে উস্কে দেওয়া। নেক্সট, তালব্য ব্যঞ্জন কীভাবে উচ্চারিত হয়? মুখগহ্বরের সামনের দিকে অগ্রতালুতে। নেক্সট হচ্ছে কি, ক্রিয়াকে কি এবং অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো কর্মকারক। তো এই ছিল CCBG4 বাংলা অনার্স যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন প্রথম সেমিস্টারে, তাদের প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে যে ফার্স্ট ইয়ার হবে তাদের অ্যাসাইনমেন্টের একেবারে টু দ্য আনসার আমরা আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।